বাংলাদেশ দলের এই মুহূর্তে সবচেয়ে অভাগা ক্রিকেটারের নাম সৌম্য সরকার। Couldn't get a latch onto that, and it's hit it away, long and handsome. পাকিস্তান সিরিজে বাংলাদেশ 2-1 সিরিজ জিতেছে। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে ডমিনেট করে, দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতেছে, তৃতীয় ম্যাচ আমরা ডমিনেট করে জিতেছি। সৌম্য সরকার শেষ যে ওডিআই দুইটি খেলেছে, সেই ওডিআই দুইটি তার নামের পাশে স্কোর হচ্ছে 47 আর 90 রানের ইনিংস। এই দুইটা ইনিংসের পর জায়গা পাবে না, এটা খুবই দুর্ভাগ্য। সৌম্য সরকারের রিপ্লেসে যা খেলানো হয়েছে সে দুর্দান্ত করেছে। সৌম্য সরকার এমন একজন ক্রিকেটার, সে যখন থেকে লাইমলাইটে আসতো, সে সৌম্য সরকার 2015 সালেই তার হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচে অভিষেক হয়। সে ম্যাচে সম্ভবত 10 বলে 20 রান বা এরকম একটা ক্যামিও খেলেছিল, যে ক্যামিওটার পরে সে কোচের চোখে দুর্দান্ত একজন পারফর্মার হিসেবে পরিণত হয় এবং ওয়ার্ল্ড কাপে 15 ওয়ার্ল্ড কাপে এক ম্যাচ খেলেই 15 ওয়ার্ল্ড কাপের দলে সঙ্গী হওয়া বা দলের সাথে যুক্ত হওয়া সেই সৌম্য সরকার 15 সালে ওয়ার্ল্ড কাপে যদিও একটা কোনো 50 ছিল না, কিন্তু তার ব্যাটিং কারিশমা আমরা দেখেছি। এবং সৌম্য সরকার যে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে আমরা কাউন্ট করেছিলাম কখন থেকে, আসলে সেটা আমাদের সবারই জানা। 2015 ওয়ার্ল্ড কাপের পরে সাউথ আফ্রিকা সিরিজ, পাকিস্তান সিরিজ, সৌম্য সরকারের সেই ক্লাসিক কেমিও দেখা গেছে। সৌম্য মাঠে কম সময় থাকে, কিন্তু মাঠে যতক্ষণ থাকে দর্শকদের আনন্দ দেয়, 4 ছক্কার ফুলজুরি ঝরে। কিন্তু সৌম্য সরকারের এই অবস্থার জন্য আসলে দায়ী কে? মানে সৌম্য সরকার আসলে এই যে অভাগা নামটা তার পিছনে আসলো, দলে আসা যাওয়ার যে এই পরিণাম, তার পিছনে আসলে কি কি ঘটনা দায়ী? আমরা একটু সৌম্যের ক্যারিয়ারে বিশ্লেষণ করি। সৌম্য থিত হতে পারে না তার ওপেনিং পজিশনে। কেন থিত হতে পারে না? তাকে নিয়ে রিসার্চ করা হয়েছে। কখনো ওপেনিং, কখনো মিডল অর্ডার, কখনো লো আর মিডল অর্ডারেও খেলানো হয়েছে, কখনোই একটা পজিশন ঠিকভাবে দেওয়া হয় না। সৌম্য সরকারের ক্যারিয়ার গ্রাফটা দেখলে বুঝবেন, সৌম্য সরকার মিরপুরের উইকেটে যতটা বিধ্বংসী, তার চেয়ে বেশি বিদেশের মাটিতে যেখানে বাংলাদেশের ব্যাটাররা খাবি খায়, সেখানে সৌম্য সরকার পারফর্ম করে। নিউজিল্যান্ড সিরিজের কথা মনে আছে? নিউজিল্যান্ডে বাংলাদেশ যখন লাস্ট অ্যাওয়ে সিরিজ যেটা খেললো, সেখানে সৌম্য সরকারের 169 রানের একটা কেমিও ইনিংস আছে। 169 রান বাংলাদেশে কোনো ব্যাটার করলে সে 10-15 ম্যাচ অনায়াসে খেলতে পারে, এরকম একটা কারিশম্যাটিক জগৎ ছিল এককালে। এখন সেটা নেই, এখন সেটা পরিবর্তিত হয়েছে, পারফর্মার বেড়েছে। সেই 169 রান করা সৌম্য সরকারকেও কিন্তু পরে 2-3 সিরিজ পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই সৌম্য সরকার আবার যখন দলে আসার জন্য উপক্রম হয়েছে, তার নিজের পারফরমেন্সে যতটা আসার চেষ্টা করেছে, তার চেয়ে বরঞ্চ অন্যরা খারাপ খেলছে। সেই জায়গায় সৌম্য সরকারকে চিন্তা করা হয়েছে। কিন্তু এই সৌম্য যে একজন বিধ্বংসী ব্যাটসম্যান, সে বাইরের অ্যাওয়ে সিরিজ গুলা, বিশেষ করে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড পিচের জন্য সৌম্য সরকার যে কতটা বিধ্বংসী সেটা আমরা সবাই জানি। টার্গেট তো এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপ টার্গেট নিয়ে যদি আমরা এগোতে যাই, ওয়ার্ল্ড কাপটা খেলবো সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, যেখানে ব্যাটিং সহায়ক উইকেট হওয়াটাই স্বাভাবিক। মানে ওরা ব্যাটিং সহায়ক উইকেটই প্রস্তুত করে। এবং যেসব জায়গায় সৌম্য সরকার আগে যেখানে খেলেছে, সেই সাউথ আফ্রিকার মাটিতে সৌম্য সরকারের লিটল লিটল কেমিও আছে এবং সেখানে সে স্বাচ্ছন্দ্যে কমফোর্টলি ব্যাট করেছে, এই ধরনের নজির আছে। সৌম্য সরকারকে আরেকটু বিকল্পভাবে চিন্তা করা যায়। তার নামের শেষে এই অভাগা ক্রিকেটার না লিখে ভাগ্যবান ক্রিকেটারও বানানো যায়। যদি কোচ, ক্রিকেট সিলেকশন বোর্ডে নতুন পরিবর্তন আসছে, হাবিবুল বাশার সুমন ভাই যদি নতুন করে চিন্তা করে, নাইম ইসলাম আছে, তারা যদি চিন্তা করে সৌম্য সরকারের যে ক্যালিবার আছে সেটা বাংলাদেশের ক্রিকেট টিমের পোর্টফোলিওতে যুক্ত করার জন্য, তাহলে সৌম্য সরকারকে বিকল্পভাবে চিন্তা করা যেতে পারে। সৌম্য সরকারকে নিয়মিত দলের সাথে রাখা যেতে পারে, সময় সুযোগ বুঝে ম্যাচ খেলানো যেতে পারে, যাতে সৌম্যর অভিজ্ঞতা বাড়বে, কনফিডেন্স বাড়বে। এখন লাস্ট যে ম্যাচে সৌম্য সরকার ছিল না, সেটা সমালোচনার জায়গায় অনেক। কেননা মেহেদী মিরাজকে ওই কোশ্চেনটা করা হয়েছিল, মেহেদী মিরাজ খুব সাবলীল উত্তর দিয়েছে যে শেষ ম্যাচে আমরা রিসার্চ করতে চাইনি। শেষ ম্যাচে রিসার্চ করতে চাইনি এই কারণে, যে যাকে শেষ ম্যাচের জন্য বসানো হবে, যে ওপেনিং পেয়ারের মধ্যে যাকে বসানো হবে, তার জন্য এটা ইফেক্টিভ না, সে পর্যাপ্ত সুযোগ পেল না। এবং সেই সাথে সৌম্য সরকারকে যখন লাস্ট ম্যাচে, সিরিজ নির্ধারণী ম্যাচে নিয়ে আসা হবে, তখন তার উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে যে আমার এই ম্যাচটা পারফর্ম করতে হবে, নেক্সট সিরিজ আমাকে দলের সাথে থাকার জন্য। এই জায়গাগুলো বিবেচনা করছে, এটা খুবই ভালো দিক। এটা একজন ক্রিকেটারের জন্য পাওয়া, বা একজন ক্রিকেটারের জন্য খুবই পজিটিভ চিন্তা ভাবনা, খুবই পজিটিভ ইন্টেন্ট ফ্রম ম্যানেজমেন্ট বোর্ড থেকে। সৌম্য সরকার নেক্সট সিরিজগুলোতে দলের সাথে কিভাবে থাকতে পারে, বা দলের সাথে তাকে কিভাবে ইনক্লুড করা যেতে পারে, এবং তার যে ক্যালিবারটা মাঠে প্রদর্শন করতে পারে, সেই জায়গাটা আমাদের পক্ষ থেকে অন্তত সিলেকশন বোর্ডকে অনুরোধ থাকবে।